আমি আমার দেশ আর আমার পশ্চাৎ দেশ দুটাকেই খুব ভালোবাসি। দেশের জন্য এখনো কিছু করতে না পারলেও আমার পশ্চাৎ দেশকে ভালোবেসে বেশ শখ করে একটি গেমিং চেয়ার কিনি। কিন্তু সমস্যার শুরু ঠিক তখন থেকেই। আমার চেয়ারে যে সিটটি আছে সেটি সম্পূর্ণ ম্যাশ ফ্যাব্রিক্সের, আর ম্যাশ ফ্যাব্রিক্সের যেমন সব থেকে বেশি সুবিধা তার সাথে সাথে অসুবিধাও আছে। সেটি হলো লং টাইম ইউজ করলে এই ম্যাশ ফ্যাব্রিক্সের ছিদ্রের ভিতরে ময়লা বা ধুলোবালি জমে যায়, আর সাইডের যে লেদারগুলো আছে সেগুলো লং টাইম ইউজে ময়লা হওয়ার সাথে সাথে ফেটে বা নষ্ট হয়ে যাওয়ার একটি পসিবিলিটিস তো থেকেই যায়। আর বাসায় যদি বিড়াল থাকে তাহলে তো এই সমস্ত সমস্যা নিয়েই আমি দিনকাল পার করছিলাম। আমি চাইলে ভালো মানের একটি গেমিং চেয়ারের কভার কিনে নিতে পারতাম, বাট বাংলাদেশে ভালো কোয়ালিটির কভার কোথাও নেই। আর যদি ভালো মানের কভার অ্যামাজন থেকে আনতে যাই তাহলে অনায়াসে ৩-৪ হাজার টাকা এমনি চলে যাবে। অবশেষে আমি জুমিশ গ্যাজেটের ওয়েবসাইটে খুঁজে পেলাম এই গেমিং চেয়ারের জন্য পারফেক্ট একটা কভার। হ্যাঁ, এখন তারা গ্যাজেট বাদ দিয়ে কভার সেল করতেছে, এটা আমাকে দেখতে হচ্ছে। আপনার গেমিং চেয়ারের সাইজ যাই হোক না কেন এই কভার একদম পারফেক্টলি ফিট হয়ে যাবে। তবে গেমিং চেয়ারে কভার ইউজ করার জন্য সব থেকে যে বড় রিকোয়ারমেন্ট সেটি হলো সাবস্ক্রাইব করলে এখন কিন্তু সুন্দর একটি সাউন্ড এফেক্ট আসে। কি বিশ্বাস হচ্ছে না? সাবস্ক্রাইব করে দেখেন তাহলে তো বিশ্বাস হবে। আর পাশে যে বেল আইকনটা আছে সেটাও অন করে দেখেন তাহলে আরো বিশ্বাস হবে। তো দেখতে পাচ্ছেন কভারটি কত সুন্দর আমার চেয়ারে ফিট হয়ে গিয়েছে। আর এটার কমফোর্টের কথা যদি বলি, এটার কমফোর্ট জাস্ট একদম নেক্সট লেভেলের। এটা ইউজ করতে আমার কোনো অস্বস্তি ফিল হয় না। এটা আমি যখন ইউজ করতেছিলাম তখন এভাবে কখনোই ফিল করি নাই যে আমার চেয়ারের সাথে আমি আলাদা একটা কভার ইউজ করতেছি বা এটার জন্য আমার কোনো প্রবলেম হচ্ছে বা আমি কোনো আনইজি ফিল করতেছি বা আমার কোনো অস্বস্তি লাগতেছে। এক কথায় বলা যায় এই কভারটি আমার চেয়ারের জন্য একদম পারফেক্ট। আর অনেকদিন ইউজ করতে করতে চেয়ারের লুক যদি আপনার কাছে বোরিং লাগা শুরু করে তাহলে বিভিন্ন কালারের কভার চেঞ্জ করে কিন্তু ডেইলি নতুন নতুন ভেরিয়েন্টের চেয়ার বা চেয়ারের ডিজাইন বা চেয়ারের কালার বানিয়ে নিতে পারেন। আর এই কভারের ফ্যাব্রিক্সটা সম্পূর্ণ ইম্পোর্টেড হানিকম ফ্যাব্রিক্স। তার উপরে এটা নাকি স্ক্র্যাচ প্রুফ। শুধু স্ক্র্যাচ প্রুফই না, এটা অবশ্যই ব্রিদেবল কভার। তার মানে এই কভারটি যখন ইউজ করবেন তখন আপনি ঘেমে যাবেন না অথবা আপনার গরম লাগবে না। ব্রিদেবল কভার হওয়ার কারণে বেশ ভালো হাওয়া বাতাস চলবে বা আপনার যেটাকে বলে ভেন্টিলেশন সেটা অবশ্যই থাকবে। আর এটা অবশ্যই স্ক্র্যাচ প্রুফ, তাই স্ক্র্যাচ করার কোনো চান্স নেই। আর অবশ্যই এই যে ফ্যাব্রিক্সটা অনেক প্রিমিয়াম কোয়ালিটির। আমার চেয়ারের সাথে বেশ ভালো রকমের ফিটিংস হচ্ছিল, কোথাও কোনো সমস্যা হচ্ছিল না। আর এর কোয়ালিটি আমার কাছে বেশ ভালো লেগেছে। পার্সোনালি আমি একদম স্যাটিসফাইড এই বাজেট রেঞ্জে। কভারটি চেয়ারের সাথে সেট আপ করতে আমার কোনো ঝামেলা হয়নি, জাস্ট প্লাগ ইন প্লে টাইপের সেট আপ। প্যাকেটের ভিতরে আমি টোটাল 4টা পার্ট পেয়েছি। একটি হলো ব্যাক সাইডে যে ব্যাকরেস্ট আছে সেটাই ইউজ করার জন্য একটি কভার, আরেকটি হলো নিচে যে সিট আছে সেই সিটের একটি কভার, আর দুটি যে হ্যান্ড রেস্ট আছে এই হ্যান্ড রেস্টে ইউজ করার জন্য কভার। তবে এই হ্যান্ড রেস্টের কভারটা আমার কাছে বেশ ইউজফুল লেগেছে, কারণ হলো আমার হাত কিন্তু এদিক দিয়ে প্রচুর ঘামে। তো আমি যখন হাতটা হ্যান্ড রেস্টে রাখি লং টাইম ইউজ করলে ঘেমে একদম একটি নেস্টি অবস্থা হয়ে যায়। বাট এই কভারের কারণে কিন্তু সেই ঘেমে পিছলা বা এরকম অবস্থা হয় না। ঘামটা কভারটা শোষণ করে নেয় আর আমার হাতে বেশ আরাম ফিল হয় বা খুব স্বস্তি ফিল হয়। এই ফিচারটা বা এই জিনিসটা আমার কাছে বেশ ইমপ্রেসিভ লেগেছে। আর নিজের চেয়ারকে ভালো রাখতে এরকম কভারের পিছনে ইনভেস্ট করাটাকে আমি সম্পূর্ণ ওয়ার্থ ইট মনে করি। তবে এই কভারটা ইউজ করতে সব থেকে বড় যে প্রবলেম সেটি হলো এই ভিডিওর নিচে সাবস্ক্রাইব এখন আপনি করেননি। তো এখনো সাবস্ক্রাইব না করলে প্লিজ ভাই সাবস্ক্রাইব। এতক্ষণ পর্যন্ত তো এই কভারটির ভালো দিকে বললাম, চলেন এবার দুই একটা খারাপ দিকও বলে নিই। আমার কাছে যে জিনিসটা একটু খারাপ বা ডাউনসাইড মনে হয়েছে সেটি এই কভারটি যখন আমি আমার গেমিং চেয়ারে ইউজ করতেছিলাম তো গেমিং চেয়ারে কিন্তু অবশ্যই নেক রেস্ট থাকে। তো নেক রেস্টটা এই কভারের নিচেই ঢাকা পড়ে যাচ্ছিল, যেটা আমার কাছে ঠিকঠাক আছে। তবে অনেক সময় অনেকের কাছে এটা একটু বিরক্তির কারণ হতে পারে। তো আপনি এখানে যেটা করতে পারেন, এইখান থেকে যেহেতু নেক রেস্টটা যেখানে লাগায় সেখানে কিন্তু দুটো ছিদ্র মতো থাকে, তো আপনি যদি কভারে এখানে দুটো ছিদ্র করে নেন তাহলে আরামসে কিন্তু নেক রেস্টটা আপনি যে কভার আছে কভারের উপরেই লাগাতে পারবেন। আর এটার জন্য কোনো ঝামেলা হবে না বা কভার যে নষ্ট হবে এরকম না। কভারটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির, তো এখানে দুটো ছিদ্র করলে আশা করি কোনো সমস্যাই হবে না। তো এই সমস্যাটা আপনি জাস্ট এভাবে সলভ করতে পারেন। আর আপনি যে কভারই কিনেন না কেন আপনার নেক রেস্ট যেটা আছে সেটা অবশ্যই কভারের নিচে ঢাকা পড়বে। আর আপনিও চাইলে এরকম একটি প্রিমিয়াম কোয়ালিটির কভার আপনি আপনার গেমিং চেয়ারের জন্য নিয়ে নিতে পারেন। আর এই কভারটি কেনার লিঙ্ক অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। তো আশা করি সেখান থেকে অবশ্যই এই কভারটি আপনার গেমিং চেয়ারের জন্য কিনে নেবেন। তো আজকের ভিডিওটা পর্যন্তই। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব তো মাস্ট। তো দেখা হলে হয়ে যেতে পারে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টেক কেয়ার। আসসালামু আলাইকুম।